সর্বপ্রথম পিতা ঈশ্বরকে ধন্যবাদ জানাই, তার চরণ তলে হতে পারি। আসুন আমরা সকলে ঈশ্বরের বাক্য শোনার পূর্বে আমরা সকলে প্রার্থনায় রত হই। আরেকটিবার, প্রিয় মঙ্গলময় ঈশ্বর প্রভু যিশু, আপনাকে ধন্যবাদ জানাই যে আজকে এই সুন্দর সকাল আমাদের জীবনে দিয়েছো। আর একটি জীবন যে তুমি দিয়েছো তার জন্য ধন্যবাদ জানাই যে আমরা আপনারই উদ্দেশ্যে গৌরব মহিমা প্রশংসা করতে পারি। প্রভু গো, আপনার চরণ তুলে হতে পারি, তার জন্য ধন্যবাদ জানাই। এবং পুরো সাউথ বেঙ্গল সেকশন আমরা তোমার চরণে আসতে পারি। তুমি আমাদেরকে আশীর্বাদ করো, যে বাক্য আমরা আলোচনা করব তার মধ্যে দিয়ে যাতে আমরা শিখতে পারি এবং তোমার গৌরব প্রশংসা করতে পারি। আর আমরা যারা শুনবো, শিখে যাতে আমাদের জীবনকে সঠিক পথে পরিচালিত করতে পারি। এই প্রার্থনা আমাদের ত্রাণকর্তা প্রভু যীশু খ্রিস্টের নামে চাই, আমেন। তো আজকে আমরা যে বিষয়ে আমরা আলোচনা করব বা শিখবো, আমাদের জন্য হয়তো নতুন দৃষ্টিকোণ নিয়ে আসবে। হয়তো আমরা এর আগে অনেকবার এটিকে আলোচনা করেছি, পড়েছি, তা অনেকভাবে আমরা আমাদের ভাবমূর্তি আমরা দিয়ে থাকি। আমরা যখন বাইবেলের এই বাক্যটিকে আমরা দেখি, তখন আমাদের একটু গভীরে আমাদেরকে আসতে হবে, যে দৃষ্টান্ত আমরা আলোচনা করতে যাচ্ছি। আমরা অনেকটি বার এই দৃষ্টান্তগুলিকে দেখে আমরা আমাদের অনেক ভাবে ব্যাখ্যা করে থাকি, তাই না? আসো তাহলে আমরা একটু নজর দেই লূক লিখিত সুসমাচার 15 অধ্যায়। আমরা এখানে কি দৃষ্টান্ত উপরে নজর দিই? এখানে আহ কেউ বলতে পারবে কি কি দৃষ্টান্তর উপর আলোচনা রয়েছে এখানে? যে কেউ একজন, অনেকে আনমিউট করবে না, যে কেউ একজন, যে কয়টি দৃষ্টান্তর উপরে আমরা এখানে দেখতে পাই? হারানো হারানো মেষ, হারানো সিকি, আর তিনটি একটা হলো দৃষ্টান্ত। হারানো পুত্র। তিনটি। ধন্যবাদ। আমরা এখানে অনেকটি বার বলে তিনটি দৃষ্টান্ত আমরা দেখতে পাই। কি কি? একটা হারানো মেয়ে, হারানো সিকি ও হারানো পুত্র। তো আমরা যখন এই দৃষ্টান্তটি দেখি, আমরা দৃষ্টান্তটির উপরে শুধু নজর থাকে, তার গভীরে কি অর্থ রয়েছে তার উপরে নজর থাকে না। যেরকম দৃষ্টান্ত বলতে গেলে আমরা একটি গাড়িকে দেখতে পাই। দৃষ্টান্ত হচ্ছে একটি গাড়ি বা একটি বাহন যা যাচ্ছে। গাড়িটির উপরে আমাদের নজর থাকে, কিন্তু গাড়ির ভিতরে যে লোকটি থাকে তার উপরে নজর আমাদের থাকে না, তাই না? ঠিক দৃষ্টান্ত হচ্ছে সেই একই রকম। আমরা দৃষ্টান্তটি উপরে ভাবে পড়ি। উপরে কি পড়ি? হারানো মেষ। একটি মেষ হারিয়ে 100টি মেষের মধ্যে একটি মেষ হারিয়ে যায়। মালিক তাকে খুঁজে নিয়ে আসে এবং সেই মেষকে আনার পরে তারা আনন্দ করে। সিকি, 10টি সিকির মধ্যে একটি সিকি হারিয়ে গেছিল। তারপরে আরেকটি সিকিকে সেখানে সেই স্ত্রী লোককে খোঁজে এবং পায়, আর সে আনন্দ করে। আরেকটি জিনিস, হারানো পুত্র, সে সমস্ত ধন সম্পত্তি তার অংশ নিয়ে গিয়ে বাবার কাছ থেকে দূর দেশে সে বিনষ্ট করে এবং সেখান থেকে ফিরে যায়। এবং সে ফিরে আসে আর তার পরিবারের সকলে আনন্দ করে। আমরা এটি উপর ভাবে দেখি। আর এটি দেখে আর শুনে আমরা কি ভাবি? এটি কাদের জন্য রয়েছে? এই গল্পটি কাদের জন্য বলছে, কাদেরকে বলছে? এই অধ্যায় যখন আমরা দেখি, আমরা শুধু ভাবি এই শিক্ষাটা শুধু রয়েছে কাদের জন্য? যারা হারিয়ে গেছে, যারা এই জগতে হারিয়ে গেছে, এই জগতে অন্ধকারে রয়েছে, যারা পাপী, তাই না? আমরা অনেকবার এটাই ভাবি যে এটা পাপীদের জন্য রয়েছে, যারা মন্ডলী থেকে দূরে সরে গেছে, হয়তো বাপ্তিস্মা নিয়েছে, বাপ্তিস্মা নেওয়ার পরে তারা আর মন্ডলীতে আসছে না, দুনিয়ার কাজকর্মতে ব্যস্ত। আমরা ভাবি শুধু তাদের জন্য। আসো আমরা এই অধ্যায়টি খুব বিস্তারিত ভাবে বলি, কেননা আমরা যখন অধ্যায়টি আলোচনা করতে যাই, আমরা যদি কাউকে
কোনো গল্প, একটা গল্প কোনোভাবে যদি শুধু গল্পটা বলে দেই, কাউকে আমি অন্য একজন ব্যক্তিকে আমি গল্প বলছি, আমি পুরো গল্পটা কি করতে পারি না, কনটেক্সট অনুসারে আমি বলি না। কি, একটা ছেড়ে একটা পথ যদি দিয়ে দেই, তাহলে সে কিভাবে বুঝবে, তা অন্য ব্যাখ্যা করে। তো আমাদেরকে যখন আহ কোনো গল্প আমরা পড়বো, তার মধ্যে আমাদের রহস্যটা আরো লুকিয়ে রয়েছে। আর আমাদেরকে সেটা যত্ন সহকারে কন্টেক্সট বাই আমাদেরকে পড়তে হবে, দৃষ্টান্তটি পুরো ভাবে, পদ বাই পদ, তাহলে আমরা বুঝতে পারবো যে এইটা আমাদেরকে কি বলছে। আর এখানে আমরা তিনটি গল্প পাচ্ছি। তিনটি গল্প কিন্তু তিনটা বিষয় না, এখানে একটি গল্পই বলছে। এখানে লোক যে লিখেছে, এখানে এখানে যদি আমরা দেখি এটাকে তিনটি ভাবে না, এটি একটি দৃষ্টান্তর উপরে রয়েছে। আমরা 15 অধ্যায়ের এক পদ আমরা পড়বো, খুব ভালো করে যত্ন করে সহকারে মনোযোগ সহকারে, যাদের কাছে বাইবেল আছে লক্ষ্য করবে, আমি কাউকে পড়তে বলবো না, লক্ষ্য রাখবে কি বলছে এখানে। বলছে, আর করগ্রাহী ও পাপীরা সকলে তাহার বাক্য শুনিবার জন্য তাহার নিকটে আসিতেছিল। কি বলছে? আর করগ্রাহী পাপীরা সকলে তাহার বাক্য শুনিবার জন্য তাহার নিকটে আসিতেছিল। কারা আসতো যিশুর কাছে? পাপীরা, করগ্রাহীরা, বেশ্যারা, যারা খারাপ কাজ করত, নোংরামি করত, তারা সর্বদা প্রভু যিশুর কাছে আসতো। আরে, এইখানে তো বলছে পাপীরা আসে। আর আমরা বলছি এখানে বাইবেলে অনেকবার আমরা শুনে থাকি এই গল্পটা, না, এটা পাপীদের বিষয়ে বলছে, তাই না? আমরা অনেকবার ভাবি এটা পাপীদের বিষয়ে বলছে, এটি তাদের জন্য এই বাক্যটি। আমাদেরকে লক্ষ্য করা দরকার যে আমাদেরকে এখানে কি বলছে। তো যখন এই দৃষ্টান্ত আমরা পড়ি, তখন আমাদের মনে হয় যে না, শুধু সেই হারিয়ে যাওয়া লোকদের জন্য, তাহলে কাদের জন্য এটি? কেননা এরা তো এখানে বাইবেলে পরিষ্কার ভাবে বলছে যে পরগ্রাহী পাপীরা এখানে কি করতো, ঈশ্বরের কাছে বাক্য শোনার জন্য আসতো, প্রভু যিশুর কাছে। প্রভু যিশুর কাছে তারা আসতো। যখন আসতো, তাহলে আমরা যখন নজর দিই, তাহলে কাদের সমস্যা ছিল বা কেন আসতো? আমি আরেকটি পদ আমরা দেখি, তারপরে এটা আলোচনায় আসবো। দ্বিতীয় পদ বলছে, তাহাতে ফরাসিরা অধ্যাপকরা বচসা করিয়া বলিতে লাগিল, এই ব্যক্তি পাপীদিগকে গ্রহণ করে ও তাহাদের সহিত আহার ব্যবহার করে। 2 নম্বর পদ, ভালো করে লক্ষ্য রাখো, এখানে কি বলছে? তাহাদের তাহাতে ফরিসীরা ও অধ্যাপকেরা বচসা করিয়া বলিতে লাগিল, এই ব্যক্তি পাপীদিগকে গ্রহণ করে ও তাহাদের সহিত আহার ব্যবহার করে। দেখো, বাক্যটা শোনার জিনিস। এখানে আমরা কি দেখছি? কাদের সমস্যা হচ্ছে? এখানে কাদের সমস্যা হচ্ছে? ফরাসিদের, অধ্যাপকদের সমস্যা হচ্ছে। সমস্যা পাপীদের হচ্ছে না। পাপীরা বাক্য শোনার জন্য যিশুর কাছে আসতো। বেশ্যারা, যারা নোংরামি ভষ্টামি দুষ্টুমি করেছে, তারা আসতো। কিন্তু এখানে সমস্যা হচ্ছে ফরাসি অধ্যাপকদের। আর এই ফরাসি অধ্যাপক কারা ছিল? আমরা যদি পুরাতন নিয়মে দেখি, ফরাসি অধ্যাপকরা ছিল সেই, আমরা দেখি পড়ি যখন, তাদের মধ্যে এত ছিল সেই সময়ে যে আদি পুস্তক থেকে দ্বিতীয় বিবরণ, এইগুলো পুস্তক পর্যন্ত তাদের একবারে বাক্য টু বাক্য কি ছিল, মুখস্থ ছিল। এরা পুরো বাক্যে নিপুণ্য ছিল, তারা একবারে বই বাইবেল না খুলে তারা বলতে পারতো। তারা ছিল সেই শিক্ষাধারী। কিন্তু তাদের কি হচ্ছে, তারা বচসা করতে লাগলো। হিন্দিতে বলে কুড়কুড়ানে লাগা। তারা কি কি বলছে এখানে? তারা
তার কাছে বলছে যে যিশু এই ব্যক্তি যে কি করে তাদের সাথে বসে এবং তাদের সাথে খাওয়া দাওয়া করে, তাদের সাথে ওঠা বসা করে। তারা বলছে, পাপীরা বলছে না, এখানে ফরাসি এবং অধ্যাপকরা বলছে। আজকে আমাদের কাছে এটি খুব মনোযোগী, এই যে আমাদের ভাবার বিষয়। 3 নম্বর পয়েন্ট বলছে, তখন তিনি তাহাদিওকে এই দৃষ্টান্ত কহিলেন। দেখো, তখন বল, তখন তিনি তাহাদিওকে এই দৃষ্টান্ত কহিলেন। এখানে বলেনি তখন তাহাদেরকে এই 3টে দৃষ্টান্ত বললেন। হয়তো লোকের গ্রামার এত উইক না যে সে বলতে পারতো না। এখানে বলছে তখন তিনি তাহাদের এই দৃষ্টান্ত দিলেন, মানে এই দৃষ্টান্ত পরে যখন আমরা পাই, পরপর আমরা 3টি দৃষ্টান্ত আমরা পেয়েছি। আর ঠিক 3টি দৃষ্টান্ত ঠিক একই লোকেদের সম্বন্ধে বলছে এবং বোঝাচ্ছে। আমরা যখন দেখি এই মেষ কি হচ্ছে, যখন সেই মেষ, মেষ আমরা ভেড়া বলে থাকি, তাই না? মেষ একটা তাদের গুণ ছিল, চরিত্র কি ছিল, তারা দল ছাড়া হতো না, তাই না? যারা মেষ পালন করেছে বা যারা দেখেছে তারা জানে, তারা মেষরা কি হয়, দল ছাড়া হয় না। তারা যেখানে যায়, যেভাবে যায়, তারা একসাথে থাকে। তখন যখন মেষটি 99 থেকে 100টা থেকে 99 আলাদা হয়ে গেল, একটি আলাদা, ঘটনাটা এখানে এভাবেও হতে পারে যে সেই মেষ যখন ঘাসের মাঠে চড়তে যেত, সে একদিনে সে হারিয়ে যায়নি। যখন সে ভালো কিছু ঘাস পেত, সে একদিন একদিন সরে যেত। সে এসে বলতো যে ওখানে ভালো ঘাস আছে, চলো। ওরা তার সাথে যায়নি। সে একদিন একদিন করে 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 সে দূরে চলে গেছে। আর সে দূরে চলে গেছে, আর সে হারিয়ে গেছে। সে একদিনে হারায়নি, একদিন এক ধাপ এক ধাপ এক ধাপ করে সে সরেছে, আর সে হারিয়ে গেছে। যখন হারিয়ে গেছে, মালিকটি খুঁজতে শুরু করে। মালিক খুঁজতে যখন গেছে, তাকে ঝোপের মধ্যে থেকে সে খুঁজে এবং তাকে নিয়ে আসে। এখন আমরা আসলে, আমরা প্রত্যেকে যাদের মেষ আছে, ছাগল আছে, আমরা একটু ভাবি, কি মনে হয় যখন আমাদের কোনো মেষ হারিয়ে যায় বা ছাগল হারিয়ে যায় বা ভেড়া হারিয়ে যায়, আমরা তাকে সারা দিন সারা রাত খুঁজি। খোঁজার পরে যখন পাই, পাওয়ার পরে আমাদের কি আনন্দ হয়? আনন্দ করে কি করি? আনন্দ করে তাকে কি আমরা পিঠে চাপিয়ে নিয়ে আসি? এখানে শাস্ত্রে কি বলছে, সে বলছে তার 5-এর মধ্যে বলছে, আর তাহা পাইয়া সে আনন্দ পূর্বক কাঁধে তুলিয়া লয়। কি মনে হয়, আমরা কেউ কাঁধে তুলে নেব? না। সত্যিকারে আমরা যদি ভাবি, আমাদের মধ্যে অনেকে আছে, রেগে যাব, একটা লাঠি ধরে থাকবো, বলছে তোকে সারা রাত ধরে খুঁজেছি, এই আমার গায়ে ফুটে গেছে, তোকে ঝোপের থেকে বের করতে। তাকে বলে আমরা কি করবো, 2-3টা লাঠি তাকে মারবো। আমরা এত আদরে তাকে কাঁধে তুলে নিয়ে আসবো না। সত্যি বলছি, আমরা সত্যি পূর্বক যদি আমরা ভাবি, আমরা কি সারাদিন ক্লান্ত হয়ে খুঁজে খুঁজে আলা হয়ে যাব, আর যখন তাকে কষ্ট করে, খুব কষ্ট করে বের করবো সেই রাগের ঠেলায়, আমরা কি করবো, তাকে 1-2 লাঠি ঘাও দেবো। কিন্তু এখানে এই যে মেষ পালকের পালক, সে সেটা করেনি। সে কি করে, তার কাঁধে তুলে নিয়ে আসে। কেন নিয়ে আসে আপনারা জানেন? কারণ হচ্ছে, তিনি জানতেন যে যখন সেই 61টি থেকে 99টি আলাদা হয়ে গেছে, একটি আলাদা হয়ে গেছে, সেই যে 99টি রয়েছে, তারা তাকে আপন করে নিবে না। তারা তাকে আপন করে নিবে না। তারা কি, তাদেরকে আলাদা ভাবেই রাখবে। যখন আমরা দেখি যে সেই 99টি ভেড়া বা মেষ, তারা কি ভাবছে? তারা ভাবছে, দেখ মালিক তো গেছে,
এবার তাকে ভালো রকম পেটাবে, তাকে পিটাতে পিটাতে নিয়ে আসবে। তারা ভাবছে সে 99টি। কেন? তারা জানে যে মালিক সারা রাত ধরে খুঁজেছে, এখন যদি পায় দেখবে তাকে পিটাতে নিয়ে আসবে। আর তো চলো আমরা সবাই গিয়ে দেখবো সেই কারা 99টি ভেড়া ভাবছে। আর তারা যখন দেখে যে মালিক তাকে কাঁধে তুলে নিয়ে আসছে, তারা বলছে আর একে আমরা কোনো মজা দেখতে পাবো না, আর কোনো তামাশা আমরা দেখতে পাবো না, বলে তারা আবার নিজের নিজের মতন থাকে। আজকে সত্যি আমাদের একটা বিশ্বাসী আমাদের মন্ডলী থেকে আলাদা হয়, তখন সে একদিনে আলাদা হয়ে যায় না। একদিনই সে পাপের মধ্যে চলে যায় না। সে এক পা এক পা এক পা করে করে সে দূরে সরে যায়। কি? এক পা এক পা করে সে পাপের দিকে এগিয়ে যায়। সেই সময় আমরা যারা নিজেদেরকে ধার্মিক বলি, ধার্মিক হওয়া খারাপ না, অবশ্যই ভালো, আমরা শাস্ত্র জ্ঞানী বলি, শাস্ত্র জ্ঞানী হওয়া খারাপ বলবো না, ভালো। কিন্তু আমরা শাস্ত্রকে কিভাবে দেখি? খালি আমরা কি মুখস্থ একবারে মুখে জুবানি রেখে দিয়েছে, আমরা সেটাকে অনুসন্ধান করছি, আমরা কি সেইভাবে চলছি? কেননা যখন সেই মেষটি হারিয়ে যায়, সেই আমাদের একটা মন্ডলী থেকে একটা বিশ্বাসী একদিন একদিন করে পাপে চলে যাচ্ছে, আমাদের নজর কোথায় থাকছে? আমরা কেউ দুজন গিয়ে ছুটে বলছি না যে তুই দূরে চলে যাচ্ছিস, এদিকে কাছে চলে আয়, ওটা পাপের মধ্যে পড়ে যাচ্ছিস, তুই পাপে থেকে ফিরে আয়। আমরা কি করি? সেটাকে করি না। সেই মেষটি যখন সে এক পা করে সে দূরে যাচ্ছিল, অন্য যারা 99টি ভেড়া ছিল, মেষ ছিল, তারা যদি যেত, দুজন বা তিনজন চারজন, যে চল ওইদিকে যাওয়া তোর জন্য ক্ষতিকারক হবে, তুই ফিরে আয়, তাহলে সে সেটা হতো না। কিন্তু এখানে কি হচ্ছে, আমাদের মন্ডলী থেকে যখন বেরিয়ে যাচ্ছে কেউ, কেউ যখন পাপ করছে, কি পাপ করছে, হয়তো কেউ সিগারেট খাচ্ছে, সিগারেট খেলো, তখন সেটাকে নিয়ে কি করছে, আমরা খুব আলোচনা করি। আরে অমুক দিন আমি তাকে দেখেছি রাস্তার ধারে সিগারেট খেতে, আরে অমুক দিন ওকে আমি দেখেছি অমুকের সাথে না বসে মদ খাচ্ছিল, অমুকের সাথে খুব খারাপ ব্যবহার করছিল। আমরা কি করি? এটাকে আলোচনা সমালোচনা করতে ভালোবাসি। যখন তারা পাপী হয়েও তারা সে ভুল কাজ করে যখন মন্ডলীতে আসে, চার্চে আসে, আমরা কানাঘুষি করতে বসে থাকি। কি করি? আরে জানিস, ও না তার স্বামীকে ছেড়ে দিয়ে কি করেছে, অন্য ছেলের সাথে বিয়ে করেছে, তার সাথে সংসার করে সে আবার এসছে, তার ছেলে মেয়ে কুকর্ম করেছে। আরে আমরা কি করছি? তার সমালোচনা করছি। সে এরকম ভুল কাজ করেছে বলে তাকে নিয়ে, আরে তার লজ্জা পাওয়া দরকার। লজ্জা আমার না, তার লজ্জা লাগা দরকার। সে জানে যে আমি জানি আমি পাপ করেছি, তার সত্ত্বেও আমি প্রভুর কাছে এসেছি। কিন্তু আমরা কি করি? নিজেদেরকে আমরা হাইস্ট লেভেলে রাখি। আমরা ভাবি আমরা খুবই ধার্মিক, আমি খুবই ভালো, আমি খুবই শাস্ত্র জ্ঞানী। আর আমরা কি করছি? হোয়াটসঅ্যাপ চ্যাট করছি, আমরা কমেন্ট করছি, আমরা একে ওকে মেসেজ করে দিচ্ছি, আরে জানিস ও এমন কাজ করেও না আজকে গির্জায় আসছিল, আজকেও এমন কাজ করেও সে চার্চে আসছিল। আমরা কি করি? সেগুলোকে আলোচনা করি। কিন্তু সত্যি আমাদের ভাবা দরকার, যখন কোনো পাপী, যখন কোনো মদ মাতালি যখন আসে, তখন আমরা আগে থেকে বলি, এই তুই আজকে মদ খেয়েছিস, আজকে গির্জায় আসিস না, তোর শরীরে সারা কাপড় নোংরা গন্ধ থাকছে, এই গির্জাতে বসিস না, তুই যা কাপড় আগে পরিষ্কার করে আয়। আমরা কি করি? আলোচনা।
আমরা আগে থেকে কমেন্ট করি, তোর কাপড় নোংরা আছে, কেউ যদি রাস্তা থেকে যাচ্ছে আমাদের বাক্য শুনেছে, ঈশ্বরের বাক্য শুনতে পেয়েছে, আর সে মদ মাতালে হতে পারে, সে যখন গির্জায় ঢুকতে যাচ্ছে তখন আমরা তাকে বাধা দেই, এই তুই মদ খেয়ে আছিস, এখানে গির্জায় ঢুকিস না। আমরা কিন্তু এইখানে প্রথমেই বলছে কি, আর করগ্রাহী ও পাপী সকলে তাহার বাক্য শুনিবার জন্য তাহার নিকটে আসিত, তাই না? যারা পাপী, ধার্মিক, যারা বেশ্যাগামী, যারা খারাপ কাজ কুকাজ কর্ম করেছে, তারা এসছে। ঈশ্বর কোনো জায়গায় বাইবেলে তাদেরকে সাপোর্ট করেনি, তাদেরকে কি করেছে, তাদের পাপকে সে কি করেছে, ঘৃণা করেছে, কিন্তু পাপীকে না, তাই না? পাপীকে ঘৃণা করেনি, কেননা আমরা প্রত্যেকে, সে যে আহ মদ মাতালি হতে পারে, সেও কে, কার লোক, ঈশ্বরের লোক। সে বেশ্যা হতে পারে, সে কার সৃষ্টি, ঈশ্বরের, সে মানুষটি। কিন্তু সে যে কর্ম করেছে সেটি হতে ভুল কাজ হতে পারে, সে ভুল কাজ করে থাকে। আজকে তারা যখন, এই করগ্রাহী পাপীরা যখন ঈশ্বরের বাক্য প্রভু যিশুর কাছে আসতো শোনার জন্য, তখন তারা কেন আসতো? তারা জানতো যে একজন মানুষ আছে, যে আমাদেরকে, আমাদের কর্মকে নিয়ে না, আমরা যে ঈশ্বরের লোক সেটাকে ভেবে সে আমাদেরকে আপন করে, তাদেরকে জড়িয়ে ধরেছে, তাদেরকে আহ তাদের সাথে বসে খাওয়া দাওয়া করেছে। সাধুকে ফরাসিরা, যারা অধ্যাপকরা, তারা বলছে, হ্যাঁ হ্যাঁ, এ কি করছে, ওদের সাথে বসে খাওয়া দাওয়া করছে। আমরা কখন কাদেরকে খাওয়া দাওয়া করাই? যখন আমরা তাদেরকে নিজের আপনজন ভাবি, আপন লোক ভাবি, তখন আমরা তাদেরকে কি করি, খেতে দেয়, তাদেরকে, তাদের ঘরে খাওয়া দাওয়া করি, তাদের ঘরে বসি। এমনি কোন মানুষের সাথে আমরা কি করি না, বসি না, খাই না, তাই না? যখন আমরা নিজের আপন ভাবি, তখনই আমরা তাদের সাথে বসি এবং খাওয়া দাওয়া করি। আর প্রভু যীশু খ্রিস্ট তাই করতেন, তাদেরকে বোঝাচ্ছেন যে, যে ঈশ্বর তোমাকে সৃষ্টি করেছে, আমাদের প্রত্যেককে সৃষ্টি করেছে, ওই ধার্মিক একটা ডিগ্রি প্রাপ্ত আহ মানুষকে, একটা পাস্টারকে, একটা পুরোহিতকে যে ঈশ্বর সৃষ্টি করেছেন, এক পাপীকেও সেই ঈশ্বরই সৃষ্টি করেছেন। তাকে প্রভু যীশু তাদেরকে বোঝাচ্ছেন, এবং তারা বুঝতে পেরেছিল যে পাপীরা, যে আমাদেরকে এমন একজন ভালোবাসে, যে ঈশ্বর, যে প্রাণবায়ু দিয়ে আমাকে বাঁচিয়ে রেখেছে, তাদেরকে বাঁচিয়ে রেখেছে, সেই ঈশ্বরের সন্তান বলে। আজকে আমাদেরকে এখানে দেখা দরকার, আমাদেরকে চিন্তা করা দরকার। আজকে যদি প্রভু যীশু এখানে থাকতেন, হয়তো আমরাও কি করতাম, আমরাও এই জায়গাটিকে ভাবতাম যে, আরে, প্রভু যিশুর সাথে সেই আহ মদ মাতালীরা আসতো, তাদের সাথে কি করতো, যারা আহ পাপীরা আছে তারা যদি আসতো, আমরা তাদেরকে বলতাম যে না, কি, এদেরকে আসতে হবে না। কেন? কেন তা প্রভু যিশুর সাথে পাপীরা ঘুরতো, যারা বেশ্যাগ্রামী করেছে তারা ঘুরতো, আমরা বলতাম, না না না, তোমার আসার দরকার নেই। কিন্তু তা নয়, আমাদেরকে এখানে খুব গভীরভাবে চিন্তা করা দরকার। আজকে আমরা এখানে আমাদের অ্যাডভেন্টিস্টদের জন্য, আমাদের বিশ্বাসীদের জন্য দেওয়া আছে, কোনো পাপীর জন্য আগে না। এখানে সমস্যা হয়েছিল ফরাসিদের, অধ্যাপকদের সমস্যা হয়েছিল, পাপীদের সমস্যা হয়নি। পাপীরা তো প্রাণ খুলে তারা এসেছে, তারা ঈশ্বরের কাছে এসেছে তার বাক্য অধ্যয়ন করার জন্য। কিন্তু সমস্যা কাদের হচ্ছিল? ফরাসিদের, অধ্যাপকদের সমস্যা হচ্ছিল। তারা কি করছিল? তারা বচসা করতে শুরু করেছিল, আলোচনা করতে শুরু করেছিল, তাদের সমস্যা গিয়ে দাঁড়িয়েছিল। আমরা যখন যেটা দেখি, যে দৃষ্টান্ততে, যে স্ত্রী লোকের 10টি স্মৃতি হারিয়ে যায়, সে যখন স্মৃতিটি হারিয়ে যাওয়ার পরে সেই স্মৃতিটাকে সে খোঁজার জন্য ল্যাম্প নেয়, লাইট নেয়, আর সে ঝাড়ু করে শুরু করে, আর সেখান থেকে বের করে। আমরা জানি যে ল্যাম্পটা আলোটা জ্বালায়, আলোটা জ্বালায়,
এবং সে ঝাড়ু করছে। আমরা শিকিটাতে সে যখন খুঁজছে সে পাচ্ছে না, তখন সে ঝাড়ু করছে। ঝাড়ু করার কারণ কি? ঝাড়ু করছে এবং লাইট জ্বালাচ্ছে। ঝাড়ু করছে, তার উপর থেকে সে ধুলো বালি সরাচ্ছে, তাই না? সেই সিকির উপরে লাগা ধুলো বাড়িগুলো সরাচ্ছে। আর লাইট, লাইট হচ্ছে কি, তার আলো যখন পড়ছে, আমরা দেখি অন্ধকারে যখন একটা কয়েনের মধ্যে আলো লাগে তখন আলোটা চকচক করে জ্বলে, তাই না? আমরা জানি চকচক করে জ্বলে ওঠে। সেই যখন সেই মহিলাটি, সেই স্ত্রী লোকটি ঝাড়ু করছে, ঝাড়ু করার পরে সে আলোটি চকচক করছে তার উপরে লেগে, তখন সে দেখতে পাচ্ছে সেখানে আছে। আমরা দেখি যে সে ধুলোবালি কি, সে ধুলোবালি হচ্ছে পাপ, আমাদের জীবনে লেগে থাকা পাপ গুলো। আর সে পাপ গুলোকে সে ঝাড়ু দিয়ে পরিষ্কার করছে। আর সে আলো, পবিত্র আত্মা আমাদের মধ্যে যখনই আসে আমরা কি হই? উজ্জ্বল হয়ে উঠি, তাই না? আমাদের জীবন চকচক করে, পাপ যখন আমাদের জীবন থেকে সরে যায় আমরা আলোকিত হয়ে যাই। আমাদেরকে ভাবা দরকার এইখানে। তারপরে আমরা যখন দেখি যে সে হারানো পুত্র, এখানে একটা পিতা তার পুত্রকে দেখছে। সে পুত্র, সে কি করেছে? তার ঐশ্বর্য নিয়ে গিয়ে সে শেষ করে দিয়েছে এবং সে ফিরে এসেছে। তার অনুভূতি সে বুঝতে পেরেছে, পাপ সে বুঝতে পেরেছে, তার সে ভুল বুঝতে পেরেছে এবং সে কি করেছে? ফিরে এসেছে। আমরা যখন এই তিনটি চরিত্রকে আমরা দেখি আমাদের জীবনে, আমরা দেখতে পাই এখানে যে কি, প্রথমত হারানো মেষ, সে চলে গেছে, সে আসার পথ আর জানেনি। চ- সে হারিয়ে গেছে বলে সে জানে না। সে চড়তে চড়তে চলে গেছে, সে হারিয়ে গেছে বলে আর জানে না। আর হারানো শিখি, সে ফিরে আসা পথ সে জানবে না, সে তো হারিয়ে গেছে, লুকিয়ে আছে পাপের মধ্যে। কিন্তু সে পুত্র, সে তার পাপকে, তার ভুলকে উপলব্ধি করতে পেরেছে এবং সে কি করেছে? সে ফিরে এসেছে। গ্রহণ করার দায়িত্ব কার? গ্রহণ করার দায়িত্ব কার? আমরা তাদেরকে আপন করে নিতে পারছি? আমরা আজকে আমাদের মন্ডলীতে যারা সভ্য সভ্যরা রয়েছে, পাস্টাররা রয়েছে, বর্গরা রয়েছে, যখন আমাদের মন্ডলী কোনো বিশ্বাসে ভুল করে গেছে, তাকে নিয়ে আমরা কি শুধু আলোচনা করছি? না, তারা যখন মন পরিবর্তন করছে, তারা আসছে, তাদেরকে আমরা আপন করে নিতে পারছি? আমাদেরকে এখানে ভাবা দরকার। না, আমরা শুধু তাদেরকে, সেই তাদের ভুলটাকে নিয়ে তাদেরকে বারবার তাদেরকে খোঁটা দিয়ে যাচ্ছি, তাদেরকে শুনিয়ে যাচ্ছি যে ও তো অমুক ভুল করেছে, অমুক একটা যার সাথে দেখা করছে তার সাথে সে ভুলকে নিয়ে আলোচনা করে যাচ্ছে, আলোচনা করে যাচ্ছে। কেননা আজকে আমাদের সমস্যা এখানে পাপীদেরকে নিয়ে না, এখানে ফরাসি এবং অধ্যাপকদের নিয়ে। কেননা তারা কি করছে? আলোচনা করেছে। পাপীরা তো প্রাণ খুলে তারা ঈশ্বরের কাছে আসছে, তারা ভুল করেছে, তারা জানে, তার সত্ত্বেও তারা আসছে। কিন্তু আমরা যারা নিজেদেরকে ধার্মিক মনে করি, নিজেদেরকে অনেক জ্ঞানী মনে করি, আমরা কি করি? সে তাকে নিয়ে আলোচনা, তাদেরকে নিয়ে আহ আহ বচসা করতে শুরু করি। আসো, যেরকম এখানে শাস্ত্রে বলে যে যখন একটা পাপী মন ফেরায় তখন স্বর্গে কতই না আনন্দ হয়। আমাদেরকে ভাবা দরকার যে সে মন থেকে ফিরে এসছে, আর আমরা তাদেরকে গ্রহণ করছি কিনা, আমাদের কি মন্ডলী আমরা গ্রহণ করছি কিনা, আমাদের সভ্য সভ্যারা আমরা তাদেরকে গ্রহণ করছি কিনা। আমরা যাতে সেই নিয়ে আলোচনায় না বসি। আমরা এই পৃথিবীতে আলোচনা করতে খুব ভালোবাসি, খুবই খুবই ভালোবাসি। আমরা যতই
পুরোহিত পাস্টার হয়ে যাই না কেন, আমরা এটাকে আলোচনা করতে খুব ভালোবাসি। আমাদেরকে এটি দৃষ্টিকোণ দেওয়া দরকার। আমাদের সম আলোচনাতে একটা পাপী সে আর মণ্ডলীতে আসা শুরু হয়ে যায়। আমার মনে হয় আমি আমার ছোট্ট একটি টেস্টিমনি বলবো। আমার বাড়ির যখন আহ আমাদের মণ্ডলীতে একজন, সে কিছু কারণবশত ভুল করে বসেছিল। আর ভুল করার পরে সে ভুলটিকে নিয়ে মণ্ডলীর সদস্যরা সে নিয়ে বারবার সেটাকে আলোচনা করত। আর সবাই জানতে শুরু করে যে সে এই কাজটি করেছে, সে এই ভুলটি করেছে। যখনই যেত তাদের কাছে, কারো না কারো কাছে সেই বাক্যটি শুনতো, যে আস্তে আস্তে সে কি করলো, গির্জায় আসা বন্ধ করে দিল। আরে আমি তো যখনই যাই আমার বিষয় নিয়ে আলোচনা করে, আমি যখন যাই আমার বিষয় নিয়েই আলোচনা করে। আমি তো পাপ করেছি আমি জানি, আমি ভুল করেছি আমি জানি, তার সত্ত্বেও আমি গির্জায় আসছি। সে আসা যখন বন্ধ করে দিয়েছে, আমরা তাদের সাথে যখন আলোচনা করি যে তুই কেন গির্জা আসা বন্ধ করে দিয়েছিস, বলে অনেক পাস্টাররা শুধু সেই বিষয় নিয়ে আলোচনা করে, সেই কথাটি নিয়ে আলোচনা করে, যেটা আমি করে ফেলেছি, আমি ভুলবশত আমি করেছি। আর আমাকে যেতে ভালো লাগে না মন্ডলীতে, গির্জায় যেতে ভালো লাগে না। কেন? আমার সেই ভুলকে নিয়েই তারা আলোচনা করেই থাকে। সত্যি আমাদের ভাবা দরকার। আর সেই ভদ্রলোকটি আমার কাকু ছিল, তিনি হারিয়ে গেছেন এখন, তিনি আর নেই এই পৃথিবীতে। তো আসুন আমরা ভাবি যে আমাদের এমন সময় আলোচনা না হয় মন্ডলীতে, যা ঈশ্বরের বাক্য থেকে তাদেরকে দূর করে দেয়, ঈশ্বর থেকে দূর করে দেয়। ঈশ্বর আমাদের সকলকে আশীর্বাদ করুক, যাতে যেরকম শাস্ত্র বলে যে একজন পাপী যখন মন ফেরায়, স্বর্গে কতই না আনন্দ হয়। স্বর্গে যাতে আনন্দ হয় যখন বাপ্তিস্ম গ্রহণ করে, স্বর্গে আনন্দ হয়। কিন্তু আমাদের কারণে ঈশ্বরের দৃষ্টিতে পাপের কারণ যাতে না হয়ে ওঠে। ঈশ্বর আমাদের সকলকে এই সুন্দর বাক্যের মধ্যে দিয়ে আশীর্বাদ করুন। আমিন।